আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আবারও নিয়ে হাজির হলাম আরেকটি ভিডিও। আজকে আমি এখানে গরুর মাংস রেসিপি নিয়ে হাজির হয়েছি। সামনে কুরবানি ঈদ আসছে, তাই আপনাদের জন্য আজকের এই রেসিপিটি। এখানে হাফ কেজি পরিমাণ মাংস নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে একদম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি এখানে আমি পরিমাণ মতো হলুদের গুঁড়ো, অ্যাড করে দিচ্ছি আমি এখানে শুকনো মরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি জিরা ধনিয়ার গুঁড়ো, অ্যাড করে দিচ্ছি এখানে আমি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো পরিমাণ মতো, আদা পেস্ট দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো, অ্যাড করে দিচ্ছি রসুন পেস্ট। আমি এখানে 2 টেবিল পরিমাণ রসুন বাটা এবং আদা বাটা এখানে অ্যাড করেছি, দিয়ে খুব ভালো করে মশলার সঙ্গে মাংসটাকে মিশিয়ে নিচ্ছি। আর এখানে অ্যাড করে দিচ্ছি 1 চামচ পরিমাণ সরিষার তেল। আজকে আমি এই রান্নাটি সরিষার তেলেই করব। হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি মশলাটার সঙ্গে মাংসটাকে। এভাবে ভালো করে মেখে নিয়ে আমি 1 ঘন্টার মতো এটা রেস্টের জন্য রেখে দিব। এক ঘন্টা পরে ফিরে আসছি। এবার চুলায় চলে যাব। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। দেওয়ার পরে আমি মাংসগুলোকে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। আমি কিন্তু কোনো পানি ইউজ করব না। মাংস থেকে যে পানিটা বের হবে এই পানি থেকেই কিন্তু মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। দেখুন মাংস থেকে কতগুলো পানি বের হয়ে এসেছে। এই পানিতেই পুরোপুরি মাংসটাকে আমি সিদ্ধ করে নেব। আপনারা হয়তো বা দেখেই বুঝতে পেরেছেন আজকে আমি কুরবানি ঈদ আসার আগে মাংসের এই আচারের রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এতটাই দুর্দান্ত এবং মজাদার হয় যে গরম ভাত, রুটি, পরোটা, পোলাওয়ের সাথে জাস্ট জমে যায়। দেখুন পানিটা একদমই শুকিয়ে এসেছে। এবার আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। ওই পানিতেই মাংসটাকে ভালো করে এভাবে শুকিয়ে তারপর কষিয়ে নামিয়ে নেব। আমি দেশি হোমমেকার ওয়েলকাম করছি বরাবরের মতো আরেকটি ভিডিও। আর এখানে আমার যা যা মশলা লাগবে, এখানে আমি আদা কুচি নিয়েছি রসুন কুচি নিয়েছি, গোটা রসুন, শুকনো মরিচ নিয়েছি, আর নিয়েছি আমি এখানে গরম মশলা গোটা। আবারও চুলায় চলে গেলাম। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে আমি এখানে পরিমাণ মতো একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি তেজপাতা একটি। সরষের তেলটা আপনারা আপনাদের কম বেশি করে বাড়িয়ে দিবেন। যদি আচারের মধ্যে তেল বেশি খান তাহলে তেল বেশি দিবেন। আমি তেলের পরিমাণটা একটু কমিয়ে দিয়েছি। এবার এক এক করে আমি গোটা গরম মশলা এর উপরে ছেড়ে দিচ্ছি তেলের উপরে। যখন সুন্দর একটা ঘ্রাণ বের হবে এ পর্যায়ে এসে আমি রসুন কুচি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। এই আচারে একটু রসুনটা বেশি লাগে। দিয়ে দেবো এবার আদা কুচি, শুকনো মরিচ দিয়ে দিচ্ছি। তারপর খুব ভালো করে ভেজে নিচ্ছি। লক্ষ্য রাখতে হবে যেন মশলাগুলো পুড়ে না যায়, তাহলে কিন্তু আচারের টেস্টটা ভালো লাগবে না। যখন কালার চলে এসেছে এ পর্যায়ে এসে কিন্তু আমি আগে থেকে রান্না করে রাখা গরু মাংসগুলোকে অ্যাড করে দিচ্ছি। দিয়ে তেলের উপরেই কিন্তু ভেজে নিব। এতটাই মজাদার হয় এই গরুর মাংসের আচার রেসিপিটি, একবার হলেও বাসায় ট্রাই করবেন। এই স্পেশাল গরুর মাংসের এই আচার রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যদি ভালো লেগে যায় তাহলে প্লিজ লাইক করতে ভুলে যাবেন না, শেয়ার করে দেবেন প্রিয় মানুষদের মাঝে। আর অবশ্যই কমেন্টস করে আপনাদের মতামত জানিয়ে দেবেন। আর গোটা গোটা রসুনগুলো আমি এর উপরে এখন ছেড়ে দিচ্ছি। এরপর যে এসে কিন্তু আমি চুলার আঁচটা লো মিডিয়ামে রেখে আমি মাংসটাকে ভেজে নেব। দেখুন মাংসর কালারটা একদম পুরোপুরি চেঞ্জ হয়ে এসেছে এবং তেলটাও বের হয়ে এসেছে। এবার আমি নামিয়ে নেব, নিয়ে গরম গরম খিচুড়ির সঙ্গে পরিবেশন করলাম। দেখুন গরুর মাংসের এই খিচুড়ির রেসিপিটি জাস্ট জমে যায়। আপনারা চাইলে এই মাংসের আচারটি কিন্তু অনেক দিন নর্মাল তাপমাত্রায় রেখেও খেতে পারেন বা নর্মাল ফ্রিজে রেখেও অনেক দিন খাওয়া যাবে।
তৈরি হয়ে গিয়েছে ঝটপট গরুর মাংসের এই আচার রেসিপিটি। অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। যদি ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না। আজ এখানেই শেষ করব। সে পর্যন্ত আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেশি হোমমেকার আমার চ্যানেলের সাথেই থাকবেন। আজ এখানেই শেষ করছি। সে পর্যন্ত আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।